হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ছাদের বাগানের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। বা এত গরমে গাছের শেকড়কে কি করে ঠান্ডা রাখবে, কি করবে, আজকে আমি সব তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমাদের গাছের পাতাগুলো কেমন ঢালা ঢালা হয়ে যাচ্ছে, সতেজ থাকছে না। এইসব কিন্তু একটাই কারণ, তোমাদের শেকড় শুকিয়ে যাওয়ার জন্য। শেকড়কে ঠান্ডা রাখতে হবে, সেইটা কিভাবে কি করবে আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে আমি কয়েকটা টিপস বলে নেব, তোমরা সেই টিপসগুলি ফলো করবে। তারপরে আমি ওই ভিডিওটি পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখে আমি সবার শেষে আমি ওই ম্যাজিক ওই সারটির কথা বলবো, যে এই সারটি তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও তোমাদেরও গাছের উপকার পাবে, আর আমার মতো এরকম গাছের কুড়িতে ভরে উঠবে। এত গরমে, জুন মাসের আজকে 1 তারিখ, এত গরমেও যদি তোমরা এরকম ফুলের কুড়ি, গাছ ভর্তি ফুল পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরও গাছের এই উপকার, এই কাজটি করো। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি, আমার চম্পাস ব্লগ থেকে ভিডিওটি। তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকার 6:30 7টা থেকে ভিডিও ছাড়ি। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। আর আমার আমার এই ভিডিওটি দেখে তোমরা কিন্তু একটা করে লাইক করো, লাইক করতে ভুলো না। তাহলে আমার কী হয়, ভিডিও মানে করতে একটা আগ্রহ বাড়বে। এই এবার আমি তোমাদেরকে বলছি যে তোমাদের গাছের শেকড়কে কি কি দিয়ে ঠান্ডা রাখবে। এই সময় কিন্তু তোমাদের গাছের শেকড়ে দেবে কি, আলু পেস্ট করবে, করে তোমরা 2-3 দিন ভিজিয়ে রাখবে। এবার ওই আলু পেস্টের মধ্যে আরও কী কী দেবে, 2-3 দিন ভিজিয়ে রাখো। এর মধ্যে আমি তোমাদের সাথে আরও কয়েকটা জিনিস টিপস শেয়ার করে নেই, আর ওর মধ্যে কী কী দেবে সবার শেষে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তার আগে তোমরা কী করবে, এখন কিন্তু বৃষ্টি, তোমাদের ওই দিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, যে কে কোথার থেকে দেখছো। আমার এখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছিল, আজকে 4-5 দিন আর বৃষ্টি হচ্ছে না, যার জন্য মানে মাটিগুলো সব শক্ত হয়ে যাচ্ছে। এই যে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, আমরা গাছকে খাবার দিই, এতে কিন্তু মাটিটাকে চাপ ধরে যায়। এই জন্য তোমাদের কী করতে হবে, মাটিটাকে আগে কোনো একটা জিনিস দিয়ে আলগা আলগা করে দিতে হবে। আলগা আলগা করে দিলেই তোমরা গাছকে যা খাবার দেবে, জল দেবে, তোমাদের শেকড়ে গিয়ে পৌঁছাবে। আর যদি তোমরা এটা আলগা আলগা না করো, মাটিটা যে চাপ ধরা থাকে, তাহলে তোমরা টবের মাটিতে যখনই জল দিলে, জলটা কী হলো, শেকড় আর যেতে পারলো না, তোমাদের ওই চাপ ধরা মাটির পাশ দিয়ে বেরিয়ে ওই ড্রেন হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জন্য তোমাদের মাটিটাকে আলগা আলগা করে দেবে। আলগা আলগা করে তোমরা মাটির মধ্যে কী দেবে, তাহলে তোমাদের মাটিটাও আলগা থাকবে। চা পাতা দেবে। তোমাদের মাটিটাকে আলগা করে রাখার জন্য তোমরা যেই চা পাতাটা, কড়া চা পাতা, যদি তোমরা সেটাকে চিনি দিয়ে করো, তাহলে একটু ধুয়ে নেবে। আর যে চিনি ছাড়া করো, তার ধোয়া প্রয়োজন নেই। দিয়ে তোমরা মাটির মধ্যে, যখন মাটিটাকে আলগা আলগা করলে, তার মধ্যে তোমরা 1 চামচ করে মিশিয়ে রাখো। তাহলে কী হবে, তোমাদের মাটিটা আলগা আলগায় থাকার সম্ভাবনা বেশি। দিয়ে গেল। আর এতে তোমাদের কী হবে, তোমাদের গাছের জন্য কিন্তু অনেক উপকার। এবার তোমরা কি করবে, এই যে এখন যে বৃষ্টি হয়ে এখন থমকে গেছে, বা কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, এই জন্য গাছের কিন্তু গোড়ায় কিন্তু মাটিতে অনেক আগাছা বেরোবে। এই আগাছার জন্য তোমরা কি করবে, আগাছাগুলোকে সব তুলে টবের মাটিটাকে একদম পরিষ্কার রাখবে। কেন পরিষ্কার যদি তোমরা না রাখো, তাহলে তোমাদের কি হবে, ওই যে যা খাদ্য খাবার দেবে সব কিন্তু তোমাদের আগাছাই খেয়ে নেবে। দিয়ে এবার তোমরা কি করবে, গাছে তোমাদের ভিডিও সবার প্রথমেই বলেছি, আলু পেস্ট করে পেস্ট করে জলে ভিজিয়ে রাখো। তারপরে তোমাদের কি দেবে তার মধ্যে সেটা বলছি। এবার তোমরা একটা জায়গার মধ্যে কিছুটা জল নাও, নিয়ে তার মধ্যে কি করে 1 চামচ নাও, হলুদ গুঁড়ো নাও। হলুদের গুঁড়ো নিয়ে তার মধ্যে 1-2 চামচ কলার খোসা ডাস্ট করে রাখা থাকে যাদের, তারা তাই নাও। আর যাদের ডাস্ট করা না আছে, তারা ওই আলুর খোসা পেস্ট করে নিয়েছো, তার সাথে কলার খোসা পেস্ট করে নাও। ঠিক আছে, কিছুটা নিম পাতা পেস্ট করে নাও। তার মধ্যে একটা মিডিয়াম সাইজের
দাও, পাতিলেবুর রস দাও। পাতিলেবুর রস না, ওটা তোমরা যে কোনো লেবুর রসই তোমরা দিতে পারো। একটা মিডিয়াম সাইজের রস দাও দিয়ে এবার আমি তার মধ্যে তোমরা কি দেবে, একটা 2 টাকা দামের কফি পাউডার দাও। কিন্তু তোমরা যদি এই যে তোমাদের যেটা বললাম, এইটা কিন্তু তোমরা মিনিমাম 10 ইঞ্চি টবের জন্য 2টো টবের খাবার বললাম। এবার তোমার যদি টবের সাইজটা ছোটো হয় তোমরা সেইভাবে সেইটা বুঝে তোমরা দেবে। আর তোমাদের যদি 10 ইঞ্চি হয় তাহলে তোমরা এইভাবে দেবে। দিয়ে তার মধ্যে একটা 2 টাকা দামের একটা কফি পাউডারের পাতা, কফিটা পুরোটা ওর মধ্যে মিশিয়ে দিলে, দিয়ে তোমরা সেই জলটাকে তোমরা সম পরিমাণে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। এবার যদি মনে করো একটু পাতলা করে দেবে সেটাও দিতে পারো। কিন্তু এই খাবারগুলো তোমরা 15 দিন একবার করে দেবে। 15 দিন একবার করে দেবে, দিয়ে তোমরা গাছকে একদম ভরপুর জল দেবে। দিয়ে তোমরা ওই জলটাকে আর কি ভরপুর দেবে, দিয়ে তোমরা রেখে দিলে। আর গাছের ডাইরেক্ট রোদ দিও না। এখন তোমাদের যদি গাছের পাতা দেখো এরকম ঢালা ঢালা হয়ে যাচ্ছে, তারপরে হলুদ হয়ে কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, তাহলে তোমরা কোনো ডাইরেক্ট রোদ্রে রেখো না। যেমন তোমরা এমন জায়গায় রোদ্রে রাখবে যেন তোমাদের মাটিতে রোদটা পায়, গাছে রোদ্রের দরকার নেই, টবে যেন রোদ পায় এরকম ধরনের তোমরা জায়গায় রাখো। বেশি না, মাসখানিক 1 মাসের মতো ওরকম জায়গায় রাখো। তারপর আবার তোমরা যেমন জায়গায় রাখতে তেমন জায়গাতে রাখবে। দেখবে তোমাদের গাছের চেহারাও পাল্টিয়ে যাবে, গাছ ভর্তি কুড়ি আসবে, কুড়ি একটা পড়বে না। তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি, কুড়ি ঝরা বন্ধ হয়ে যাবে, পাতা ঝরা বন্ধ হয়ে যাবে। আর তোমরা গাছকে কি করবে, সপ্তাহে 1 দিন করে চান করিয়ে দেবে। আর সপ্তাহে 1 দিন করে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল দিয়ে একসাথে মিক্সড করে ছেঁকে নিয়ে পাতলা করে সেটাকে স্প্রে দিয়ে তোমরা গাছে স্প্রে করে দাও। আর তোমাদের জবা ফুল গাছের জন্য কোনো রকম কোনো কিছু কষ্ট করতে হবে না। জবা ফুল গাছ কিন্তু একটা গ্রীষ্মকালীন ফুল গাছ, এরা কিন্তু রোদ খাবার খুব পছন্দ করে। এইভাবে তোমরা করে দেখো, তোমরা যদি উপকার না পাও তখন তোমরা আমাকে বলবে। আমি তোমাদের সবাইকে সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি গাছের ছাদে যদি গাছ লাগাও, গাছের একটু পরিচর্যা করো, গাছ দেখতে সুন্দর লাগবে, ফুল দেবে, তোমরা গাছও হাসবে, তোমরাদেরও ভালো লাগবে। এইভাবে তোমরা গাছকে যত্ন করো। আমার এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। আর জুন মাসের আজকে 1 তারিখ, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এত গরমে সবাই সতর্ক থেকো। এই পর্যন্ত আজকে আমার ভিডিও। নেক্সট দিন আবার অন্য কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব।